ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। ঘোষণা প্রধানমন্ত্রীর, আডবাণীকে শুভেচ্ছা মোদির। জীবনের সায়ান্নে এসে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়ে দেশবাসীকে প্রণাম আডবাণীর। ঝাড়খণ্ডে রাহুল গান্ধী ভারত জোড়ো নয়া যাত্রা, বাঁকুড়ার ন্যায় যাত্রায় সামিল হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। দেশে ন্যায় পাচ্ছেন শুধু আডবাণী, বিজেপিকে নিশানা রাহুলের। ঝাড়খণ্ডের মহাজোটের সরকার ফেলে দিতে চেয়েছিল বিজেপি, কিন্তু সরকার ফেলতে ব্যর্থ হয়েছে তারা। ভারত জোড়ো নয়া যাত্রা ঝাড়খণ্ডে গিয়ে দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। উনিও ঠিক আমিও ঠিক, আমি বাংলার মানুষের স্বার্থে রয়েছি। শুভেন্দু অধিকারী সমালোচনার জবাব দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবারই দিল্লি থেকে কলকাতা ফেরেন রাজ্যপাল। কারা পরামর্শ দিচ্ছে জানি না, তৃণমূল এখনো ইন্ডিয়া জোটের শরিক। মতানৈক্য দূরে সরিয়ে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, মমতার 40 আসন কটাক্ষের জবাব জয়রাম রমেশের। 21শে ফেব্রুয়ারি 100 দিনের কাজের 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে, ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিজ্ঞাপন দিয়ে মিথ্যে প্রচার করছে বিজেপি, অভিযোগ মুখ্যমন্ত্রীর। হরিদেবপুরে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় পুলিশ হেফাজতে 3 অভিযুক্ত, 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার অপহরণের কয়েক ঘন্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। বিধায়কের দেহরক্ষীর রহস্য মৃত্যু, কলকাতায় এমএলএ হোস্টেল থেকে উদ্ধার দেহ। মৃত ব্যক্তি বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেনের দেহরক্ষী ছিলেন। ঘটনার পর এমএলএ হোস্টেলে যান বিধানসভার অধ্যক্ষ। ডোমজুড়ে থার্মোকল কারখানার গোডাউনে আগুন, দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়ায় আগুন। আগুনের তীব্রতায় ভেঙে পড়ে কারখানার শেড, একটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। মাইনাসে নেমেছে উপত্যকার তাপমাত্রা। কাশ্মীরে অব্যাহত ভারী তুষারপাত। বরফের চাদরে ঢাকলো পিরপঞ্জি, তুষারপাতে ঢেকে গিয়েছে মুঘল রোড। ভূস্বর্গে তুষারপাত উপভোগ করছে পর্যটকরা।